শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে আমার সামনে প্যান্ডেলের ভিতরে বসা আছেন, আপনারা কি আগ্রহ সহকারে আরো কিছুক্ষণ সময় কোরআন ও হাদিসের কথাগুলো শুনতে রাজি আছেন? কয়েকজন ইনশাআল্লাহ বলছেন। আমি আবারও জিজ্ঞেস করছি, সবাই কি আগ্রহ সহকারে আরো কিছুক্ষণ সময় শুনতে রাজি আছেন? নবীকে মহব্বত করেন? দোনো হাত তুলেন, দোনো হাত তুলেন। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। মাশাআল্লাহ। নামান হাত। শয়তানরেও মহব্বত করেন? যদি নবীকে মহব্বত করেন, শয়তানকে করেন না, কোরআন ও হাদিসের কথা আরো কিছুক্ষণ শুনবেন, তাহলে এই বাস আর এই বাস, দুই বাসের বাইরে যারা আছেন তারা দয়া করে এই মাঝখানের দিক আসেন। সীমানা স্যারের ইন্ডিয়ার বর্ডার বারণ যে এই যে আল্লাহ আবার কি আলাদা করে ডাকতে হবে? এই যে এই জায়গায় যারা আছেন একটু আল্লাহর রাস্তায় আগে আসেন। যে মেহরবানি করেন, একটু মেহরবানি করেন, মাহফিলকে একটু সুন্দর করেন। ওই যে আপনারা এখানে বসে রয়েছেন, এখন আর এখানে সিন্নি ডাবল দিবে না। আসেন আসেন, মেহরবানি করেন, আসেন। মহব্বতের সাথে সবাই একসাথে আসেন। যে তিনজন আছেন তিনজন একসাথে আসেন। মাশাআল্লাহ। এই যেখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, আল্লাহ মেহরবানি করেন। মোটামুটি একটা সুরত এখন হয়েছে। একটু সবাই আমার দিকে তাকান তো একটু। আর নাক মুখ যারা ডাইকা রাখছেন এটা একটু খুলেন। যারা একবার মুখখান মানে পর্দার ভিতরে নিজে একটু দয়া করে মুখখান খুলেন। হ্যাঁ, ঠান্ডা একটু বেশি কষ্ট হয়, এটা ঠিক আছে। তবে আপনাদের চেয়ে কি আমরা যারা কথা বলি তাদের কষ্ট খুব কম হয় না? হ্যাঁ, তো আমাদেরটা খোলা থাকবে, আপনাদেরটা বন্ধ থাকবে। যে একটু সোজা হয়ে আমার দিকে তাকান, সোজা একদম সোজা হন দেখি। আগে একটু মজলিস ঠিক করে, আরো ওলামায়ে কেরাম আছেন তো, ওনাদের জন্য আমি একটু কাজ করে দিয়ে যাই যাতে ওনারা এসে আমার দোয়া দেন। মাশাআল্লাহ। আমার সাথে একটু একটু কথা বলবেন ইনশাআল্লাহ। পারবেন? না হয়েছে না? পারবেন? এখনো হয় নাই, জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে মহব্বতের আওয়াজে, সওয়াবের নিয়তে গভীর রাত একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খানিউনি হয়েছে না রান্না? হ্যাঁ হয়েছে? এরপরই অবস্থা। আল্লাহ, যদি না খাইতেন তো কি অবস্থা হইত? আল্লাহু আকবারের আওয়াজটা আরেকটু মজবুতির সাথে হোক, যাতে অন্তত পক্ষে বেশি দূর যদি নাও নেওয়া যায়, এই উমরপুর বাজারের আশেপাশে যেন শয়তান দাঁড়াইবার সুযোগ না পায়, এতটুকু বলিষ্ঠ আওয়াজে একটা আল্লাহু আকবার হওয়া চাই। সবাইকে রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে একসাথে হোক আল্লাহু আকবার। মোটামুটি তো এতটুকু বোঝা গেছে যে এখনো এই প্যান্ডেলের নিচে শ্রোতা। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রাদ, এই সূরাতুর রাদের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমার আলোকে অল্প কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারণ আরো অনেক উলামায়ে কেরাম এখনো রিজার্ভে আছেন। ওনারাও গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনারাও শুনবেন। এজন্যে লম্বা সময় কথা হবে না, কথা খুব সংক্ষিপ্ত সময় হবে। তবে যতক্ষণ চলে এতক্ষণ আপনারা আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপরে অপরিসীম।
গণেও শেষ করা যাবে না, লিখেও শেষ করা যাবে না, উচ্চারণ করেও শেষ করা যাবে না। রব্বে কারীম বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণতে থাকো, গণতে গণতে তোমার জীবন শেষ হবে, কিন্তু নিয়ামত গণে শেষ করা যাবে না। আর একটু আস্তে কোন ঠিক? আমি না আগে বলছি, একটু কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা মাছ যেমন করে পানির ভিতরেই বসবাস করে, 24 ঘন্টা পানির ভিতরে থাকে, আমরাও 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের ভিতরেই ডুবে আছি। আল্লাহর নিয়ামত এমন নিয়ামত আছে, যে নিয়ামত যদি আল্লাহ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন, তাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না। যেমন বাতাস, অক্সিজেন যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা কে কতক্ষণ বাঁচতে পারবো? 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিট। নাকটায় চিপা দিয়ে একটু ধরে ঠোঁটটা বন্ধ রাখেন, আর ঘড়ির কাঁটার দিকে তাকায় দেখেন যে কত মিনিট আপনি থাকতে পারেন। কথা বুঝেন না? ঠোঁট বন্ধ, নাকটা একটু চিপা দিয়ে ধরবেন, দেখবেন 15 সেকেন্ড পর থেকেই মানে অটোমেটিক ঠোঁট যেন খুলে যাইতেছে, খুলে যাইতেছে, খুলে যাইতেছে। বন্ধুরা, তাহলে আধা মিনিট, 1 মিনিট, এর বেশি থাকা যায় না। 10 মিনিটের জন্য বন্ধ করে দিলে মনে হয় আমাদের পক্ষে বাঁচা আর কারো পক্ষেই সম্ভব হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস একেবারে উন্মুক্ত এবং ফ্রি করে দিয়ে রেখেছেন। কথা বলতেছি, বাতাস ভিতরে যাইতেছে, আবার ছাড়তেও আছি, দৌড়াইতেছি তো বাতাস ঢুকতেও আছে, বের হইতে আছে, কাজকর্ম করতে আছি, বাতাস ঢুকতেছে, বের হইতে আছে। কয়েক মিনিটের জন্য বন্ধ করে দিলে যদি আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না, যে আল্লাহর দয়া ছাড়া 5 মিনিট সময় বেঁচে থাকা সম্ভব না, সেই মালিকের সাথে নাফরমানি করা কোনো যুক্তিতেই আসে না। ওই মালিকের নাফরমানি কখনোই কোনো জায়গাতে করা যায় না। আরেকটু আমার ভাইরা, আমার বন্ধুরা, ভুলে যাই আমরা মনে করি, যখন দেহের দিকে তাকাই দেখি আমার দেহে অনেক শক্তি, যখন সম্পদের দিকে তাকাই তখন দেখি আমার অনেক সম্পদ, যখন দেখি ক্ষমতার দিকে তখন মনে করি আমার ক্ষমতা অনেক, যার কারণে দুর্বলকে আর সহ্য হয় না, তখন আর কাউকে মানুষ বলে মনে হয় না। আমার বন্ধুরা, নিজের মধ্যে অহংকার চলে আসে। রব্বে কারীম বলেন, না না না, আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়ার পরিবর্তে যদি তুই নাফরমানি করস, অহংকারী হয়ে যাস, তাহলে ভাত রাঁধতে পারবে, খাইতে পারবে না। বুঝলে নাই? 100 কিলোমিটার দূর দিয়ে করবো, বুঝলে তো বুঝলেন, আর না বুঝলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে রেখেছেন, আর সেই নিয়ামত বন্ধ হয়ে গেলে 5 মিনিট বাঁচার ক্ষমতা নাই, সেই গোলামের পক্ষে মালিকের সামনে অহংকারী হওয়ার কোনো সুযোগও নাই। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আরেকটু জোরে কোন আল্লাহ বলেন, বান্দা নাফরমানি কেমনে করিস? তুই তো ছিলি না, আমি আল্লাহ তোরে বানাইলাম। দুনিয়াতে আসার পরে কি অতীতের নিয়ামতের কথা ভুলে গিয়েছিস? তাহলে স্মরণ রাখ, সুম্মা ইউমিতুকুম, আবার তোকে মৃত্যু দেওয়া হবে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর আদালতে তোমাকে হাজির করা হবে। ও বন্ধুরা, বানাইলেন আল্লাহ, আমাকে আবার মৃত্যু দিবেন সেই আল্লাহ, পুনরায় জীবিত করবেন আল্লাহ, আমার কাছ থেকে জীবনের হিসাব নেবেন আল্লাহ। তাহলে অবশ্যই ওই আল্লাহর সাথে নাফরমানি করা যায় না। বর্তমান দুনিয়ায় আমরা মুসলমান 200 কোটি মুসলমান পৃথিবীর ইতিহাসে আর কখনোই কোথাও ছিল না। 200 কোটি মুসলমান থাকার পরেও বছরের পর বছর, যুগের পর যুগ আমরা গাজায় মুসলমানেরা ইসরায়েলিদের হাতে মার খাই। আর একটু কাশ্মীরে আমরা মুসলমানেরা দীর্ঘদিন থেকে মার খাই। আমার বন্ধুরা, জায়গায় জায়গায় মুসলমানেরা মার খায়।
কেন তার কারণটা কি? আর একমাত্র কারণ হলো আমরা নেক আমল ছেড়ে দিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে গিয়েছি। বন্ধুরা রে, 200 কোটি মানুষ যদি আবার গুনার কাজ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাইতে পারি, তাহলে আমি বিশ্বাস করি মুসলমান বাংলাদেশে থেকে আলেম ওলামা লন্ডনের রোগীকে লক্ষ্য করে কোরআনের আয়াত, কোরআনের সূরা, দোয়া পরে ফু দিলে, বাংলাদেশ থেকে ফু দিলে লন্ডনের রোগী ভালো হয়। হইছেও আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে ফু দিলে যদি লন্ডনের রোগী ভালো হইতে পারে, আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান যদি আমরা পরিপূর্ণ নেককার হয়ে যাইতে পারি, 200 কোটি বান্দেন বাংলাদেশের 15 কোটি মুসলমান যদি আমরা পরিপূর্ণ নেককার হয়ে যাইতে পারতাম, বাংলার জমিনে দাঁড়ায় আমরা একবার আল্লাহু আকবার বলতাম, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর কলিজার পানি শুকায়া যেত। ও বন্ধু, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন, বানাইছেন শুধুমাত্র তা না, খাওয়ান শুধু তা না, থাকার জায়গা দিয়েছেন শুধু তা না, আমার আপনার নিরাপত্তার জন্যও রব্বে করিম এত সুন্দর এত চমৎকার ব্যবস্থা করেছেন যে আমাকে আপনাকে সার্বক্ষণিক দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, মোট 20 জন ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন, দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, 10 জন করে 20 জন ফেরেশতার মাধ্যমে আমার আপনার পাহারার ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রহমতের নবী বলেন, ফেরেশতার পাহারা যদি মানুষের সন্তানের পিছনে না থাকতো, তাহলে চিল যেমন করে মোরগের বাচ্চা চৌ মেরে উঠায়া নিয়ে যায়, এমন করে জিন্নাতেরাও মানুষদেরকে এমন ভাবে উঠায়া নিয়ে যেত, কিন্তু নিতে পারে না। কেন? ফেরেশতার পাহারা আছে। কার? আর ফেরেশতা যেখানে থাকে এখানে শয়তান আসে না, এখানে জিন্নাত আসে না। এই জন্য বদরের যুদ্ধে মিস্টার ইবলিস কাফিরদের সাথে ছিল, গরম বক্তব্য দিত, উস্কানিমূলক বক্তব্য। 313 জন মাত্র, অস্ত্র শস্ত্র কিছুই নাই, তোমরা 1000-এর চাইতে বেশি, কাজেই আজকে এই সুযোগ একেবারে শেষ করে দাও। কথা বুঝেন নাই? এমন গরম 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 বক্তব্য, 1000-এর চাইতে বেশি, তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, 313 জন মুসলমান নিরস্ত্র, কাজেই আজকেই সুবর্ণ সুযোগ। আমার বন্ধুরা, একটা কথার আওয়াজ মহব্বতের আওয়াজে দিবেন, সেটা হলো এই 313 জনের সাথে কে আছেন? হয় নাই, মহব্বতের আওয়াজে বলেন, কে আছেন? এরা মুসলমান, আল্লাহর নামটা কি আরেকটু মহব্বতে বলা যায় না? আল্লাহ। একেবারে কলমের ভিতর থেকে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह बोला এটা আশিকের কাম, এটা আশিকের কাম। যার অন্তরে আল্লাহর মহব্বত যত বেশি, আল্লাহ বলে ডাক দিলে মজা পাবে সে তত বেশি। জোরে কম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমার আপনার কলবে যত বেশি হবে, আল্লাহ আল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মজাও তত বেশি হবে। এটা মহব্বতের বিষয়। দুনিয়াতে আমাকে আপনাকে আমার আপনার অন্তরে আল্লাহ যে মহব্বত দিয়েছেন, এটা ইশকে মাজাজি দিয়েছেন। এই জন্যে ইশকে হাকিকি মহান আল্লাহর সাথে মহব্বতের মজাটা বুঝবার জন্য। হ্যাঁ মুসলমান, লাইলি মন্ত্রের কথা একটু না করলে এই জায়গাতে হয় একটু সামান্য। লাইলি মজনুর এই আলোচনা যখন বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, তখন লাইলির বাবা লাইলিকে ঘরে আটকে হয়েছে, আর বাইরে যেতে পারবে না, মেয়ে মানুষ, এই জন্য বাবা ঘরে আটকে ফেলছে। আর মজনুরে তো আর মজনুর বাবা আটকাইতে পারে না, এটা ছেলে মানুষ। বোঝা গেল মেয়েদেরকে ঘরে রাখা যায়, ছেলেদেরকে ঘরে বেশি রাখা যায় না। আমার বন্ধুরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মেয়েদেরকে রাস্তায় বের করে দিয়েছি আর শুধু যুবকদের বিরুদ্ধে আইন করতে আছি। সাবধান,
ইফটিজিং করবা না, 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। আমার বন্ধুরা, ইলিশ মাছ ভেজে বিড়ালের চোখের সামনে দিয়া তাকে ডান্ডা দেখানো যেমন পাগলামি, মেয়েদেরকে পর্দার ভিতরে না নিয়ে শুধুমাত্র ছেলেদেরকে আইনের ভয় দেখানো, এটাও আরেকটা পাগলামি ছাড়া কিছু হতে পারে না। এখন লাইলিও তো চিন্তা করে, আরে আমার সাথে তো আর মজনুর দেখা হবে না, মজনু ঘোরাঘুরি করবে, সে আমাকে দেখতে পারবে না। এখন কি করবে কি করবে কি করবে, এই চিন্তা লাইলি গিয়ে আবার মাকে কয়, মা অনেকদিন হয়ে যায় ভিক্ষুক টিক্ষুকরে কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারি না, একটু সুযোগ দাও না, আর কয়টা টাকা দাও না, বা কিছু জিনিস দাও না, চাউল দাও না, কিছু ভিক্ষুকরে ভিক্ষা দিই। আচ্ছা বলেন দেখি, এই কথা বললে কোনো মা কি না করবে? মা কিছু জিনিসপত্র দাও না, কিছু চাউল টাউল দাও, কিছু ভিক্ষুকরে ভিক্ষা দেই। এখানে যদি ভিক্ষার জন্য যায়, ভিক্ষা দিতে যা, তাহলে এই ভিক্ষার খবর পাইলে মিস্টার মজনু ও ভিক্ষুক সেজে এই পর্যন্ত চলে আসবে। বুঝে তো যে এটা কি হবে, এই জন্যে দাও না কিছু কিছু ভিক্ষা টিক্ষা দেই। আচ্ছা ঠিক আছে। এখন ভিক্ষা যখন দেওয়া শুরু করছে, আওয়াজ कहते थे लैला का ये दस्तूर था, भीख देते दर पे जो आता गदा, एक दिन मजनू भी का साथ ले, जा पुकारा कुछ मुझे लिल्लाह दे, सिवाय मजनू और सबों को दे दिया, हाथ से मजनू का कासा ले लिया, लेके दे टपके जमीन पर एक बार, रुक़्स में मजनू हुआ बेइख्तियार, तब कहा मजनू से आए मजनू ने खाम, रुख़्स करने का किया इस जा मकाम, यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रमज से वाकिफ नहीं, ये बला हर गज नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है, किसके आशिक का हुई ऐसी नसीब, जो बला नाजिल करे अपना हबीब। শুনতে পেরেছে লাইলি সবাই ভিক্ষা দেয়, এই জন্য মজনু মাটির একটা প্লেট, মাটির কি নাম এটা, আর কোন নাম নাই, মাটির প্লেটের আর কোন নাম নাই, কি কয় না রে, ওই যে একদমই খুশি। আপনি বলতে দ্বিধা করতেছেন কেন? আপনারা সিলেটের মানুষ এখানে হানো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলে কয়টা হান কি, যেই নামে হোক মাটির প্লেট একটা নিয়ে লাইনে গিয়ে দাঁড়াইছে। লাইনে যে দাঁড়াইছে, এই দাঁড়ানোর উদ্দেশ্য কি? এক নাম্বার হলো খুব কাছে থেকে লাইলিকে দেখা, দ্বিতীয় নাম্বার লাইলির হাতে কিছু পাওয়া। কি মনে করেন আপনারা, যদি কারো প্রতি কারো মনে মিল থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাকে কাছে থেকে দেখলে খারাপ লাগে না ভালো লাগে? তার হাতে কিছু পাইলে, তার হাতে দেওয়া কিছু পাইলে খারাপ লাগবে না ভালো লাগবে? ও বন্ধুরা, মুমিনেরা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? জোরে মহব্বতে বলেন। من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله